গাইস, দিস ইজ ভাই শুভ চলেছে একটা নতুন ভিডিওতে। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে একটা ব্যাড নিউজের সাথে। আর সেটা হলো আমাদের স্কাইলার মানে আমার ডমিনরটা আজকে আমি সেল করে দিচ্ছি। একটু ফ্যামিলি প্রবলেম প্লাস আমার নিজেরও কিছু প্রবলেম আছে তার জন্য। বাট নো ডাউট গাড়িটা একদম ফ্রেশ আছে, কোনো ফল্ট নেই গাড়িটায়, নিট অ্যান্ড ক্লিন, শুধু ধোয়ানোটা বাকি আছে। তো বেশি কিছু না বলে যাই কল্যাণী দেন সেল করি, আর যে নেবে সে আসবে, তাদের সাথে কথাবার্তা বলি। তো চলো ব্লগটা শুরু করা যাক। চ চ চ চ জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমার একটু কষ্ট হচ্ছে, কি বলবো, কষ্ট হচ্ছে বাট কোনো উপায় নেই। স্কুলের বাস, আচ্ছা অন্য দিকে যাচ্ছে। যাই হোক, লো ফিউল লেভেল, 500 টাকার তেল ভরলাম, লো ফিউল লেভেল, কারণ গাড়িতে তেলই ছিল না। আমি আপাতত যাই, নর্মালি আপাতত ধরতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, আমি বেরোনোর আগে রেস্ট ড্রাইভিং করবো না বলেও করে নিচ্ছি। বাট একসাথে গাড়িটা না চালালে সিরিয়াসলি আমার সেরকম একটা ভালো লাগে না। আর বাইরে যে দুখানা গাড়ি একসাথে যাচ্ছে, একদিকে আছে আমাদের জয় উইদাউট কি বলবো মিরর। যাই হোক, কিছু স্যাক্রিফাইস না করলে কিছু ভালো জিনিসের আশা করা যায় না। তো সেম জিনিসটা আমার সাথে হচ্ছে। ধরো আমাকে আমার ডমিনোটা স্যাক্রিফাইস আজকে হোক 1 বছর পরেও করতে হতো, এটা আমার লেখা ছিল। ইভেন আমি নিজে থেকে জিনিসটা ডিসিশন নিয়েছিলাম যখন আমি ডমিনোর কিনি। আর কি বলবো, তো এখন আমরা চাকদার দিকে যাচ্ছি। আমি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম এটার জন্য। আমার বিএনসি এনজিকে স্পার্ক প্লাগ অ্যান্ড ডমিবেল কিট সব সব অল আসার কথা ছিল এই মাসের ভেতরে। আমি জানতাম হবে এটা একদিন, আমি জানতাম, বাট এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি এটা জানতাম না। আর কিছুই না। আর এখন চাকদা পরে পুলিশ ধরে ফাইন দিচ্ছে। এইটাকে কি বলে জায়গাটার নাম আমি জানি না। আমার একটাই কথা, আমার সারা রাস্তা ব্লকটা হোক, ওখানে মানে কল্যাণীতে ঢোকার পর ব্লকটা যদি বন্ধ হয়ে যায় তাতে আমার কোনো প্রবলেম থাকবে না। বাট জিটির দিকে কি যেতে পারি গাইস? আর রিস্ক নিয়ে লাভ নেই, এই গাড়িটাকে নিয়ে কোনো রিস্ক নিয়ে লাভ নেই গাইস। সুন্দরভাবে রাইড করুক দাদাটা যে নিচ্ছে। আমি চাই আমি যতটা যত্ন হয়তো করতে পারিনি তার থেকে বেশি যত্ন করুক গাড়িটাকে। শুধু এখানকার ফোন হোল্ডারটা নেই, আর এই নামটা মুছে যাবে এখান থেকে, এই নামটা মুছে যাবে। আমার কালকে রাত্রেবেলা ঘুম হয়নি। মানে আমি কালকেই বললাম গাড়িটাকে বিক্রি করব, কালকেই খরিদ্দার চলে আসলো। ইভেন বিক্রির জন্য তো টাকা পয়সা রেডি করে একদম দাদাটা বসেই ছিল, আর একটা ভালো ডিল পেয়ে গেল, সো উঠিয়ে নিল। আর এখন আমরা আছি চাকদা নিমতলা মোড়, না কি মোড় আমি জানি না। এই মোড়টার নাম কি? এই মোড়টার নাম কি? সিংহেরহাট মোড়ে আছি আমরা এখন। দাদাগুলো ব্যারাকপুর থেকে আসছে। এটা আমার বাইক কমিউনিটির ভিতর যখন আমি ঢুকি তখন থেকে এই গাড়িটাকে পছন্দ ছিল। ক্লাস 6 কি 7-এ আমি এই বাইকটাকে দেখি প্রথম। আমাদের বেলতলার ওখানে একটা দাদা আছে, সবাই অনেকে চেনো, মিসিং গিয়ারকে, অরূপ দা। তো আমি ওই দাদাটাকে প্রথমবার দেখেছিলাম যে একটা গাড়ি নিয়ে ইয়েতে গেছিলো, ওই নাসরা মাঠের ওখানে, রানাঘাট নাসরা মাঠ। তো গাড়িটা আমার খুব পছন্দ ছিল সেই টাইম থেকে। ইভেন আমার R15টা কেনার ইচ্ছা ছিল না, আমার এটা কেনার ইচ্ছা ছিল ওই টাইমে। বাট তখন নিজে টাকা জমাতে পারিনি, বাবার উপরে তো সবসময় ভরসা করা যায় না। যেইটুকুনি টুকটাক আমি তখন ডগের বিজনেস করতাম, প্লাস মাছের মানে কালারিং ফিশ যেগুলো হয় সেগুলো তেল ফেল করতাম, তাই জন্য আমি তখন অত টাকা জমাতে পারিনি। বাট R15টা যাওয়ার পর পর আমি এটাকে নিয়েছিলাম। আজকে এটাকে নিয়ে আমি দার্জিলিং,
পুরুলিয়া আর মন্দারমণি, এই 3টে জায়গায় যেতে পারলাম। এবার আমার খুব ইচ্ছে ছিল আমার প্রথম লাইফে যে গাড়িটা যেটাকে দিয়ে আমি ইউটিউব জার্নিটা স্টার্টিং করেছি, তোমাদের সামনে আমি এসেছি বা তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউস হয়েছি। তো সেই বিষয়টা আমাকে ভার্সন 3 দিয়েছিল। তো ভার্সন 3টাকে আমার কখনোই সেল করার ইচ্ছা ছিল না। হ্যাঁ, ফিউচারে আমি ডমিনার ব্যাক করতে পারি, আমি শিওর না, করলেও করতে পারি, আর নয়তো এর থেকে বেটার কিছু আসবে। বাট এখন ভার্সন 3টাই আমার সাথে থাকবে অল টাইম। আর এটার জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আশা করি জিনিসটা তাড়াতাড়ি ফিল করতে পারবো। দেখা যাক কি হয়। জানি না কতক্ষণ ব্লগটা করতে পারবো, তো যদি এর থেকে বেশি না করতে পারি তো ডাইরেক্ট ওখানে গিয়ে সবার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। তো দেখতে থাকো সবাই। কোচি ব্রেক গাইস। হ্যাঁ, সিগন্যালটা আর পেলাম না, ভালো হলো। আই মিস ইউ বেবি। দাদারা চলে এসছে, চিলড্রেন দেওয়ার জন্য যাচ্ছে। গাড়িটা চলে যাচ্ছে, তো কোনো প্রবলেম না আপাতত নেই। হ্যাঁ ভাইব্রেশন হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো না বলো। না প্রবলেম ছিল, ভাই নিয়ে গেল, দাদাকে দেখালাম একটা গ্যারেজ আছে, আমি ঠিক জানি না। হ্যাঁ, ব্লুদার তো গাড়ি। হ্যাঁ ব্লুদার গ্যারেজ। হ্যাঁ। তো আপাতত আমি কোয়াইট স্যাটিসফাইড। আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক, আর এমনি তোমার কোনো প্রবলেম বা দাগ দোগ নিয়ে যেটা তুমি বলছিলে? একদম ফ্রেশ আছে। যা যা গাড়ি একদম বলেছিলাম fresh দেবো, দিয়েছি। হ্যাঁ একদম ওকে ওকে, একদম। ঠিক আছে, আবার দেখা হবে। আবার দেখা হবে ভাই। কোনো না কোনো রাইডেও যাবো একসাথে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে। প্রপার উঠবে না। কি লেখা ছিল সেটা তো ক্লিয়ার নেই। আজকে যে এই গাড়ি চলে যাচ্ছে নাকি? বাড়িতে চলে এসেছি, আর কি বলবো, একটু মন খারাপ হচ্ছে। বাট ভিডিওটাকে আর লম্বা করবো না গাইস, যা ছিল এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ সুন।